গাজা এখন এক খোলা কবরে পরিণত, যেখানে শিশুরা ক্ষুধায় কাঁদে, নারীরা তাঁবু আঁকড়ে ধরে বৃষ্টি ঠেকানোর চেষ্টা করে, আর বিশ্ব শক্তিগুলো নীরবে নোট দেয়। পরিস্থিতি উদ্বেগজনক। হ্যাঁ, উদ্বেগজনক বটে, কেননা গাজা এখন এক উন্মুক্ত ক্ষত, যেখানে মৃত্যু শুধু বোমায় আসে না, আসে ক্ষুধায়, আসে ঠান্ডায়। বাংলাদেশেও শীত আসছে। কেউ হয়তো এখন থেকেই নতুন কম্বল কিনে রাখছেন, কেউ লেপ মুড়ি দিয়ে সকালটা একটু দেরিতে শুরু করতে চান। কিন্তু গাজাতেও তো শীত আসছে। সেখানে কম্বল নেই, ল্যাপ নেই, এমনকি মাথার উপরে একটা ঠিকঠাক তাঁবুও নেই। গাজায় শীত মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই বিপদ। আশ্রয়গুলো খোলা, দেয়াল ফাটা, তাঁবু ছেঁড়া। রাতের কনকনে ঠান্ডা হাওয়া গাজায় শুধু অস্বস্তি নয়, ওটা এখন মৃত্যুর আরেক নাম। আশ্রয়কেন্দ্রগুলোর পাশে জমে আছে শত শত টন বর্জ্য। গন্ধে টেকা যায় না, রোগবালাইও ছড়াতে শুরু করেছে। যেখানে যুদ্ধবিরতির নামের আড়ালে চলছে এক নিঃশব্দ মানবিক হত্যাযজ্ঞ। তাদের জন্য যুদ্ধবিরতি মানে এক মুঠো খাবারের অপেক্ষা, এক টুকরো কাপড়ের আশ্রয়, আর একটি প্রশ্ন: আমরা বেঁচে থাকবো তো? পরিস্থিতি খুবই ভয়াবহ। কোনো ভালো তাঁবু নেই, ভালো পানি নেই, ভালো খাবার নেই, টাকা পয়সাও নেই। শীতের মাস আসছে, মানুষ এখনো ক্ষুধায় ভুগছে এবং চাহিদাও বিপুল। জাতিসংঘ বলছে 60%-এরও বেশি গাজাবাসী এখন বর্জ্য জ্বালিয়ে রান্না করছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ফলাফল: শিশুদের শ্বাসকষ্ট, বৃদ্ধদের ঠান্ডাজনিত রোগ এবং প্রতিদিন আরও কিছু মৃত্যু। যুদ্ধ থেমেছে, কিন্তু ক্ষুধা এখনো আগুনের মতো জ্বলছে। যুদ্ধবিরতির লক্ষ্য ছিল ত্রাণ প্রবাহের নতুন দরজা খোলা, কিন্তু বাস্তবে সেই দরজা অর্ধেকই বন্ধ। এই যুদ্ধবিরতির সময় গাজার মানুষ যা পাচ্ছে তার জীবন ধারণের ন্যূনতম সীমারও নিচে। খাবার হিসেবে আছে শুধু গম, ডাল, চাল। দুধ, সবজি, ফল, মাংস এসব এখন কেবল স্মৃতি। বিশ্ব খাদ্য কর্মসূচি কে বলছে অপুষ্টির হার 10% ছুঁই ছুঁই। হাজারেরও বেশি শিশু চরম ক্ষুধায় ভুগছে। ত্রাণকেন্দ্রে খাবার শেষ হয়ে গেলে মায়েরা সারা রাত শিশুকে পানি খাইয়ে শান্ত রাখেন। এটাই তাদের একমাত্র কৌশল। ত্রাণের ট্রাকের কথা শুনে বাড়ি থেকে দৌড়ে যাই, কিন্তু সেখানে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা আর ধাক্কাধাক্কি দেখে হতাশ হয়ে যাই। প্রতিনিধিরা যদি সুশৃঙ্খলভাবে খাদ্য বিতরণ করত তাহলে অনেক ভালো হতো। এতে সবাই কিছু না কিছু পেত, না হলে কেউ পায়, আবার কেউ কিচ্ছু পায় না। জাতিসংঘের হিসেবে গাজার 23 লাখ মানুষের মধ্যে 70%-এরও বেশি এখনও প্রতিদিন না খেয়ে থাকে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানাচ্ছে প্রয়োজনের অর্ধেক খাবারও গাজায় পৌঁছাতে পারছে না। ইসরায়েল প্রতিদিন 600 ট্রাক ঢোকার অনুমতি দেওয়ার কথা বললেও বাস্তবে ঢোকে সর্বোচ্চ 145টি। অন্যগুলো থেকে যায় সীমান্তের এক প্রান্তে, অনুমতির ফাইলে আটকে। এই যখন পরিস্থিতি, তখন বিশ্ব তাকিয়ে আছে কে কাকে দোষ দিচ্ছে, কোন সংস্থা কত ট্রাক পাঠাচ্ছে, কে কতটা দায় নিচ্ছে। গাজার মানুষের জন্য এই পরিসংখ্যানের কোনো মানে নেই।